জটলা ক্ষুব্ধ শিক্ষার্থীদের। আসছে এপ্রিলের এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে আইডিয়াল কমার্স কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের কাছ থেকে 2 মাস আগেই জুন পর্যন্ত পুরো বেতন নিয়েছেন। অথচ এখন আবার কোচিং এর নাম করে বাধ্যতামূলকভাবে আরও 6,000 টাকা করে নেওয়া হচ্ছে। এমন স্বেচ্ছাচারিতায় তাই ক্ষোভে ফেটে পড়ছেন সবাই। ক্ষুব্ধ শিক্ষার্থীরা যেন কলেজে ঢুকতে না পারেন সেজন্য তালাও ঝুলিয়ে দেওয়া হয়েছে, যা ক্ষোভের আগুনকে আরো উস্কে দিচ্ছে। 6,000 টাকা নিচ্ছে মাত্র 28 টাকার বিনিময়ে এবং এই ক্লাসগুলো সার্ভিস খুবই বাজে। শুধু টাকা নেওয়ার একটা ফোন দেওয়ার কিছুই থ্রেট দেওয়া হয়েছে যে তোমাকে আমি দেখে নিব এবং প্র্যাকটিক্যাল মার্কস কমানোর কোনো ধমকি দেওয়া হয়েছে। অ্যাডমিট কার্ড কিভাবে বাসায় কিভাবে ওনাদের কাছে অ্যাডমিট কার্ড ওনারা আটকে রাখছে, আমরা নাকি এটা নিয়ে কিছু করতে পারবো না। ওনারা আমাদের অ্যাডমিট কার্ড আটকাবে, প্র্যাকটিক্যাল মার্ক। তবে বিষয়টি জানা নেই বলে দাবি করলেন কলেজের চেয়ারম্যান ডক্টর এম এ হালিম পাটোয়ারি। আমরা অফিসিয়ালি এখান থেকে কোনো কিছু টাকা পয়সা তোমাদের কাছে 100% বোর্ডের যা ফি কমপ্লিটলি প্রাইভেটের বিষয়। টিচাররা যদি পরিশ্রম করে তারা পারিশ্রমিক তোমাদের কাছে, তোমাদের বিষয়, শিক্ষকদের বিষয়। এই সাবজেক্টে কলেজে তোমরা আন্দোলন করতে আসতে পারো। হোয়াই? ভালো চাই, ভালো চাই স্বার্থে হয়তো টিচাররা তোমাদের সাথে হয়তো একটা অ্যারেঞ্জমেন্ট করে কিছু একটা করার প্ল্যানিং করছে। বিষয়টি গণমাধ্যম জেনে যাওয়ায় ক্ষোভও ঝাড়লেন তিনি। তুমি কিছু আন্দোলন করতে আন্দোলন কিছু এটা সবাই এখানে সবাই আসছে। সবাই আমার কি পোলাপাইনের সমস্যা থাকবে। আমি এখন আমার কাছে এটা আসছে, এরকম সিন তারা ক্রিয়েট করছে। আই ডোন্ট লাইক দিস, আই ডোন্ট লাইক দিস। ওদের টাকা দিয়ে কলেজ চলে না, ওদের টাকা দিয়ে কলেজ চলে না। কলেজ চলে মানে অন্য টাকা দিয়ে, ব্যক্তিগত টাকা দিয়ে কলেজ চলে। কষ্ট লাগতেছে। সরকারি কোন হোয়াট ইজ দিস? আন্দোলন করতে যা, আন্দোলন করতে যা। একটা দিন তোমরা সময় দাও, তোমরা ফেসবুক প্ল্যাকার্ড দিয়া, হোয়াট ইজ দিস? মিডিয়া দেয়া। এই কলেজ ইজ দ্য ফার্স্ট টাইম ইন লাইফ। এই 54 বছরের কলেজ ইজ দ্য ফার্স্ট টাইম। ইউ উইল গেট ইওর রিওয়ার্ড। আমি চাই না এই কলেজকে কেন্দ্র করে একটা লেখা পত্রিকা উঠুক। পরে অবশ্য বিষয়টি চেপে যাওয়ার অনুরোধ করলেন। জি, আমি চলে এসেছি তো। তো যাই হোক, মোটামুটি আমাদের সলিউশন হয়ে গেছে আর কি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, সলিউশন হয়ে গেছে, এটা নিয়ে আর কোনো লেখালেখির দরকার নাই আর কি মনে হয় আর কি।